সংবিধানের ১১৬ অনুচ্ছেদের গ্যাড়াকলে আটকে গেছে বিচার বিভাগের পৃথক সচিবালয়ের কাজ। পাশের জন্য খসড়া যখন উপদেষ্টা পরিষদে উঠবে, ঠিক সে সময় জানা গেল রিট নিষ্পত্তির আগে আর এগুচ্ছে না এটি। অবশ্য আইনজীবীদের আশ্বাস, শিগগিরই এই বাধা দূর করবেন হাইকোর্ট। মাসুদুর রহমানের রিপোর্ট। নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ করুন। গত ৮ মাসে এই প্রচেষ্টা অভূতপূর্ব গতি অর্জন করেছে। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের দীর্ঘদিনের স্বপ্ন যখন পূরণ হবার পথে, ঠিক সেই সময় ভর করেছে এক অজানা আশঙ্কা। প্রধান বিচারপতির হাতে ক্ষমতা রেখে সচিবালয়ের যে খসড়া চূড়ান্ত হয়েছে, সেটি যখন উপদেষ্টা পরিষদের পাশের অপেক্ষায়, তখন জানা গেল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে রিটের কারণে এখনই তা করা যাচ্ছে না। রিটকারী আইনজীবী জানান, ২০ এপ্রিলের পর হাইকোর্ট খুললেই দ্রুত শুনানির জন্য আবেদন করবেন তারা। লোকবল নিয়োগ করা হবে, নতুন লোকবল বিচারক নিতে হবে কি হবে না, কি পরিমাণ প্রয়োজনীয়তা আছে, সব কিছুই ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিতে পারবে সুপ্রিম কোর্ট। আমরাও সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম আর্টিকেল ১১৬কে চ্যালেঞ্জ করে। আশা করি এটাও নিষ্পত্তি হবে দ্রুত, এবং এটি যদি হয় তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হবে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় চায় বিএনপিও, এমন দাবি দলটির আইন সম্পাদকের। জানান, সংস্কার কমিশনের ২৩টি সুপারিশের ২০টির সাথেই পুরোপুরি একমত তারা। বিএনপির যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের দফাগুলো আছে সেইখানেই ছিল, যে কারণে ২৩টা দফার মধ্যে ২০টাতে পুরোপুরিভাবে একমত, আর বাকি ৩টার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই একমত। কিছু রিজার্ভেশন দেয়া আছে, কিছু প্রপোজাল দেয়া আছে। তবে সব কিছু ছাপিয়ে বিচার বিভাগ তো বটেই, সাধারণ বিচার প্রার্থীদেরও প্রত্যাশা থাকবে দ্রুত পৃথক সচিবালয় পাক বিচার বিভাগ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।